এই গ্রামের লোকজন আর মানুষ বানাইতে পারলাম না, বুঝছস? আমার বাবুর্চির এত সুন্দর সুন্দর পোশাক পরে এত সুন্দর ভাবে খাওয়াইলো, না দিল বকশিস, না দিল সম্মান। উল্টা ওই বেটার মেয়ের বিয়ে ভেঙে গেছে, মেয়েরে আমার ঘরে চাপাই দিছে। চিন্তা করছস তার মেয়েরে আমি বিয়ে করব? ভাই বিয়েটা কইরা ফেললাম, তাইলে তো ঝামেলা হইব না। কি কস না কস, ওই মেয়েরে আমি বিয়ে করে ফেলামো? তোর হবু ভাবি যদি এই কথা জানতে পারে, আমার 7 হাত মাটির নিচে গায়ে ফেলাইবো, আমার হাড্ডি মাংস খুঁজে পাবি না। জানতে পারে কি জানি না গেছি 7 হাত মাটির নিচে 70 হাত মাটির নিচে কাটতে আমি আইছি। ভাই তুমি কত বড় সাহস, তুমি আমার এই খারেক মায়ের বিয়ে করতে চাও? তোমার ঘরে মাথা কয়টা? কি বলো জান? দেখো আমার ঘরে একটাই মাথা, আর তোমার রেখে আমি অন্য মেয়ের বিয়ে করতে যাবো কেন? কেন তোমগো গ্রামে সালিশ বৈঠক বহে নাই তোমার বিয়ার ব্যাপারে? না। দেখছো মিথ্যা কথা কইতেছে। আমি সবকিছু জানি না, শুনে আইছি। তোমার বলছে না, তোমার একটু শোনো। ভাইয়া 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 আমি কই রে ভাই 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 ভাই। আরে তুফান রে মাইরা লাভ কি? যা সর্বনাশ হওয়ার তো আমার হয়েই গেছে গা। আমি অত কিছু জানি না। আমি বাড়ি ঘর ছাইরা একেবারে আয়া পড়ছি। কি? রাজু মেয়ে নাকি? পিউ। কে? পিউ পিউ। আমার নাম আম্মু। আম্মা আমি আপনার সিলের বউ। আম্মা এখন আমি কি করুম কন্দি? গ্রামের লোকজন বলে জোর করে রাসুরে আরেক মেয়ের লোকে বিয়ে দিতে দিতেছে। আমার কি হইব? ওর যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, আমি 5 বছর ধরে প্রেম করলাম, কি বেরেন্ডা বাঁচতে কোন? কি কন? সত্য কয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওই বিয়াতে গিয়ে সব প্যাচ লেগে গেছে। ও আম্মা আমি কিন্তু বাড়ি ঘর সব ছাইরা আইছি। আমার কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। আপনি আপনার কোলে একটু আমারে ঠাই দেন গো আম্মা। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখতেছি। রাজু তুই গ্রামে পড়ে রয়েছিস কেন? আমিও তো এই কথাই কই। শুন বাবা, তুই শহরে চলে যা। আমি তো এই কথাই কই আম্মা। এখানে পড়ে থেকে ডেকোরেটরের ব্যবসা করলে ওই শহরে যে ভালো কাজ করতে পারে না? আরে বাপ দাদার কালের ব্যবসা। দোকানের নাম কি? হাবিব ডেকোরেটর। বাবার নামে নাম, 100 বছরের ঐতিহ্য। আমি যদি ব্যবসা না করি, ঐতিহ্য শেষ হয়ে যাবো না? আরে দিক দিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি, আমার তো মরার দশা হইছে। রাজু বাড়ি আছো নাকি? জামাই, ও জামাই, বাড়িতে আছে কেউ? কে? যে আমি রূপার বাবা। ও বনি আসসালামাইকুম বেগ সাহেব, ভালো আচ্ছা। আছেন? আমি গনি মিয়া, রূপার বাবা। ভালো আছেন বেন সাহেব? এসব কথা ছাড়েন। আমি আপনার বেআইন না, আমার বেআইন রাখবেন না। এ? আপনি আমার বেআইন ডাকবেন না। আমি আমার এই ছেলের বিয়েতে সম্মতি দিচ্ছি না, আমার মতামত নাই। এটা আপনি কি বলতেছেন? গ্রামের সবাই বসে সিদ্ধান্ত নিচ্ছে। নিলে হবে নাকি? হ্যাঁ, আমি মা, আমার ছেলের বিয়ের ব্যাপারে আমি ছাড়া কে সিদ্ধান্ত নিবে? হ্যাঁ, আমার ছেলে কোথায় বিয়ে করবে কোথায় করবে না সেটা আমি ভালো বুঝি। হ্যাঁ, আমি তো আপনাদের সিদ্ধান্ত মানি না। আমার ছেলের বিয়েতে আমার কোনো সম্মতি নাই। আরেকটা কথা, আপনার মেয়েকে কোনোদিনই আমি এই বাড়ি বউ হিসেবে গ্রহণ করব না, ঘরে তুলবো না। তো বললে গেল নাকি? হ্যাঁ, আমার মেয়ের বিয়া বাইঙ্গা আমার সর্বনাশ করে এখন আপনি বলতেছেন আমার মেয়ের আপনি ছেলের বউ হিসেবে ঘরে তুলবেন না? হ্যাঁ, এটা মামার বাড়ির আবদার। সাফ সাফ একটা কথা বলে রাখতেছে আপনারে, ভালোই ভালোই এই বিয়া হইতে হইব, নাহলে কিন্তু খবর আছে। এই গ্রামে আপনারা থাকতে পারবেন না। ও মা কি কয়ে গেল? রাজুর লগে যদি অন্য কোনো মেয়ের লগে বিয়ে হয়, তাই কিন্তু আমি আত্মহত্যা করব। তা তুমি এসব কি করতেছো? তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমি কি আর বাঁচলাম? বা কিছু একটা করো। তা দেখতেছি। রাজু একটা কাজ কর, তুই রূপার লগে কথা কও। রূপা যদি এই বিয়েতে রাজি না রাখে তাহলে তো বিয়ে হইব না। আমার ঠিক কথা কইছি। ঠিক আছে, ফোন দিয়ে দেখি।